সালামু আলাইকুম রহমতুল্লাহ। ইলেকট্রিক্যাল সার্কিট টু, তৃতীয় পর্ব। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়ের একটা ম্যাথ। আমরা প্রশ্নটা পড়ি, প্রশ্ন থেকে আমরা অঙ্ক করব। 100 ওয়াট 110 ভোল্ট রেটেড একটি ইলেকট্রিক ভাল্ব। ইলেকট্রিক ভাল্ব বলতে আমরা একটি ইলেকট্রিক ভাল্ব এঁকে ফেলি। হ্যাঁ, একটা ইলেকট্রিক ভাল্ব, ঠিক আছে। কত কত ওয়াট? 100 ওয়াটের। 100 ওয়াট এবং কত? 110 ভোল্ট। ঠিক আছে, এখানে কত আছে? 110 ভোল্ট। হ্যাঁ, 110 ভোল্ট। একটি চোখ কয়েলের সাথে সিরিজে সংযোগ করা হলো। চোখ কয়েলে একটা রেজিস্টর থাকবে আর একটা ইন্ডাক্টর থাকবে। এটা কি? আমার চোখ কয়েল। এটা একটা চোখ কয়েল। হ্যাঁ, কয়েলের সাথে সিরিজে সংযোগ করে তাতে 230 ভোল্ট এসি সাপ্লাই দেওয়া হলো। এখানে আমি কি করবো? 230 ভোল্ট, 230 ভোল্ট এসি সাপ্লাই দিলাম। হ্যাঁ, সার্কিটের মোট পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করা। আমাকে বলছে মোট পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করতে। মোট পাওয়ার পি সমান ইজ ইকুয়াল টু হোয়াট এবং পাওয়ার ফ্যাক্টর কস থিটা ইজ ইকুয়াল টু হোয়াট। চোখ কয়েলের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স এবং রেজিস্ট্যান্সের অনুপাত 10। তার মানে রেজিস্ট্যান্স আর চোখ কয়েলের রিঅ্যাক্ট্যান্স ও রেজিস্ট্যান্স এক্সেল এবং আর এর অনুপাত কত? 10। ঠিক আছে, আর কয়েল আর কি। আচ্ছা, এখানে তাহলে আমি এক্সেল সমান কি লিখতে পারি? এই বজ্র গুণন করলে এক্সেল সমান 10 আর কয়েল লিখতে পারি না? হ্যাঁ। আচ্ছা, এখন আমার বের করা লাগবে পি এবং পাওয়ার এবং কস থিটা ওয়াট। আচ্ছা, আমার এখানে দেখো, এখানে এই বাল্বটা কি? বাল্ব, এই বাল্বের দেখো কি দেওয়া আছে? এটা কি? পি দেওয়া আছে। বাল্বের পি দেওয়া আছে। পি সমান কত? 100 ওয়াট। আর ভি দেওয়া আছে 110 ভোল্ট। ঠিক আছে, এখান থেকে আমি আই বের করতে পারি না। আমরা জানি না পি সমান কি, বি আই জানি না। তাহলে এখান থেকে যদি আমি আই সমান বের করি, আই সমান কি হবে? পি বাই বি। পি হচ্ছে 100, বি হচ্ছে 110। তাহলে আমি ক্যালকুলেটর করলে কত আসে? 0.909, 0.909 অ্যাম্পিয়ার। এই যে এই জায়গার কারেন্ট। তাহলে এই জায়গার কারেন্ট কত? এই জায়গার কারেন্ট কত? 0.909। আলটিমেটলি এই কারেন্ট মানে কি? মোট কারেন্ট। এটা একটা সিরিজ সার্কিট না? তাহলে এটাই আমাদের মোট কারেন্ট। মোট কারেন্ট কত? 0.909। ঠিক আছে, তাহলে এই জায়গার কারেন্ট পেলাম আমি, পিও পাইলাম, এটা হচ্ছে পি। এই জায়গার ভোল্টেজ। এখন এই জায়গার আর বের করতে পারি না আমি? আই সমান কি? ভি বাই আর। ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি এখানে তোমার আর সমান বের করি, বি বাই আই না? বি সমান কত? এই জায়গার বি সমান কত? 110। আর আই সমান কত? 0.909। তাহলে ভাগ দিলে কত আসে? 110 বাই 0.909, 121, 121 ওহম। তার মানে এখানকার আটটা কত? 121 ওহম। বোঝা গেছে? তাহলে আমি এই জায়গার পাওয়ার 100 ওয়াট, এই জায়গার ভোল্টেজ 110 ভোল্ট। ঠিক আছে, এইটা এখান থেকে আমি বের করলাম পি বাই বি 0.909। ঠিক আছে, এখন এখান থেকে আমি আর বের করলাম আর সমান বি বাই আই। বি কত? 110, আই কত? 0.909, 121 ওহম। এখানে আমি এটা পেয়ে গেলাম। এখন আমার বের করা লাগবে কি? পাওয়ার বলতে মোট পাওয়ার। ঠিক আছে, মোট সার্কিটের পাওয়ার এবং কি পাওয়ার ফ্যাক্টর। তাহলে দেখো, আমি যদি এটা একটু মুছে দিই, এটা যদি আমি মুছে দিই, ঠিক আছে, এখানে যদি করি
আমি যদি জেড সমান বের করি, এখানে জেড সমান বের করি, এখানে কি আর আছে না একটা, আর বাল্ব। জেড সমান কি আর প্লাস জেড এক্সেল এক্সেল না, আর বাল্ব প্লাস এখানে আর কয়েল, আর স্কয়ার প্লাস এক্সেল কত, এক্সেল হবে এই এটা হচ্ছে এক্সেল, এক্সেল স্কয়ার। আমরা জানি কি জেড স্কয়ার প্লাস আর প্লাস জেড এক্সেল না, এই যে লিখলাম। আচ্ছা জেড এর মান আমি বের করে নিব, জেড এর মান আমি ইতিমধ্যে বের করে নিয়েছিলাম মনে হয়। আচ্ছা জেড জেড বলতে পুরো সার্কিটের ইম্পিডেন্স। দেখো আমি পুরো সার্কিটের কারেন্ট আছে আমার, আমি কারেন্ট পাইছি, কারেন্ট জানা আছে আমার, মোট ভোল্টেজ জানা আছে, তাহলে আমরা জেড এর মান বের করতে পারবো না? যে জেড এর মান, জেড এর মান এখানে বের করতেছি, এদিকে দেখা যায় জেড সমান কি বি বাই আই। বি কত 230, আই কত পাইছিলাম 0.909, তাহলে কত আসে 230 বাই 0.909, 253.025, 253.025। ঠিক আছে। আচ্ছা এটা তাহলে জেড এর মান কত 253.025 স্কয়ার। আর বাল্ব, এই আর বাল্ব কত পাইছিলাম আমি, এই যেটা হচ্ছে আর বাল্ব, আর গিয়ার বাই 121 প্লাস আর কয়েল, এখানে আমি একটু আগে দেখাইছিলাম না, এই যে এখানে দেওয়া অনুপাত দেওয়া আছে না, রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের অনুপাত। রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের অনুপাত মানে কি, রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের অনুপাত আর কয়েল বাই এক্সেল কয়েল ইকুয়াল টু 10। তার মানে এখানে আমি কি আর কয়েল ইজ ইকুয়াল টু 10 এক্সেল কয়েল লিখতে পারি না, বা এক্সেল কয়েল সমান কি 10 আর কয়েল লিখতে পারি না আমি, সরি এটা কি রিঅ্যাকট্যান্স মানে এখানে দেখো এক্সেল কয়েল বাই আর কয়েল। ঠিক আছে, এটা দেওয়া আছে, এই যে রিঅ্যাকট্যান্স বাই রেজিস্ট্যান্সের অনুপাত, রিঅ্যাকট্যান্স বাই রেজিস্ট্যান্সের অনুপাত 10। তাহলে এখান থেকে আমি বের করতে পারি না এক্সেল সমান কি 10 আর কয়েল, এক্সেল কয়েল হবে এখানে। ঠিক আছে, এক্সেল কয়েল সমান কি 10 আর কয়েল না, তাহলে এক্সেল স্কয়ার সমান কি লিখতে পারি আমি 10 আর কয়েল, 10 আর কয়েল আর কি স্কয়ার। বুঝা গেছে? আর কয়েল সমান এখানে দেখো আর কয়েল সমান লিখে ফেললাম আমি, আর কয়েল লিখে ফেললাম, আর বাল্ব সমান 121, আর কয়েল সমান লিখে ফেললাম। এই যে এখানে আছে এক্সেল সমান কি 10 আর কয়েল। ঠিক আছে, এই যে বোঝা গেছে? আচ্ছা এখন আর কয়েল, ক্যালকুলেটর দেখো এখানে সব মান দেওয়া আছে, জাস্ট এই দুইটা আর কয়েল মিল আছে না, এই মানটা আমার লাগবে। ক্যালকুলেটরে যদি আমি সলভিং ফাংশন দিই, এটা যদি উঠাই সলভিং ফাংশন দিয়ে, তাহলে একটা আর কয়েলের মান পাবো। আর কয়েলের মান পাবো হচ্ছে কত, দেখো 4 বাল্ব 20.95, 20.95 বোঝা গেছে? তাহলে আমি আর কয়েল পেয়ে গেলাম। এখন আমার আর এটা আর মানটা কি জন্য লাগতেছে, আমার এখন কি করা লাগবে, পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টরের মান লাগবে। পাওয়ার ফ্যাক্টর সমান আমরা কি জানি, দেখো ইম্পিডেন্স ত্রিভুজ থেকে আমার এখানে জেড এর মানও আছে, দেখো মোট জেড এর মান আমার আছে, মোট জেড এর মান আমি কত পাইছিলাম, এই যে জেড এর মান আমি কত পাইছিলাম
53.025, 253.025। আমার জেড এর মানও আছে, আর এর মানও আছে, এবং কি এক্সেলও আছে। ঠিক আছে, জেড এর মান এবং আর এর মান থেকে আমি কি বের করতে পারবো? পাওয়ার ফ্যাক্টর বের করতে পারবো। যেমন ইম্পিডেন্স ত্রিভুজ থেকে আমরা বের করতে পারি না, এটা হচ্ছে আর, এটা জেড, এটা এক্সেল। আমরা কস থিটা সমান কি জানি? ভূমি বাই অতিভুজ না? ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে আর, অতিভুজ হচ্ছে কি জেড। ঠিক আছে, তাহলে আর এর মান কত পাইছি আমরা? আর এর মান জানা আছে না? আর একটা আর কয়েল, আর একটা কি আর ভাল্ব, দুটার মানে জানা আছে না? আর কয়েলের মান কত? আর ভাল্বের মান হচ্ছে তোমার, এই যে আর ভাল্বের মান 121, আর কয়েলের মান 20.95, এই পাশে দেখা যায়। আর তারপর জ্যাডের মান কত পাইছি? জ্যাডের মান পাইছিলাম কত? 253.025। তাহলে এখানে কত আসে? 0.55, বাঘ দিলে 0.56 লেগে। তাহলে আমরা পাওয়ার ফ্যাক্টরের মান পেয়ে গেলাম। এই যে পাওয়ার ফ্যাক্টর একটার আনসার পেয়ে গেলাম, এই যে রোমান 2 এর মান পেয়ে গেলাম। এখন লাগবে আমার কিসের মান? পাওয়ার, মোট পাওয়ার বলতে পুরা সার্কিটের পাওয়ার। আমি কি লিখতে পারি? এখানে করতেছি, ঠিক আছে। মোট পাওয়ার পি সমান আমি কি লিখতে পারি? আই স্কয়ার আর টি বলতে আমি কি বোঝাই? আই সমান কত? আই কত পাইছিলাম আমি? আই হচ্ছে 0.909 পাইছিলাম, 0.909 আই স্কয়ার আর টি মানে কি? আর ভাল্ব এবং আর কয়েল। আর ভাল্ব কত? 121 প্লাস আর কয়েল কত পাইছিলাম? 20.95। এভাবেই হবে, ঠিক আছে। তাহলে এই দুটো গুণ করলে কত আসে? এই দুটো গুণ করলে আসে তোমার 117.29। এটাই হলো আনসার। বোঝা গেছে? 117.29 ওয়াট আনসার। আচ্ছা, এই হলো অঙ্ক। এই অঙ্কে আমি প্রথমে কি করব? প্রশ্ন দেখে একটা সার্কিট উঠায় ফেলবো এবং কি ডাটা দেওয়া আছে এবং কি বের করা লাগবে এটা একটু খেয়াল করে করব। অঙ্কটা করার সময় তুমি একটা খাতা নিয়ে বসবে, আমার সাথে সাথে যদি করো আশা করি অঙ্কটা সহজ হয়ে যাবে। এই অঙ্কটা এখনো পর্যন্ত আসে নাই বাঘাশিপুতে, আশা করি সামনে আসবে, ঠিক আছে। সামনে আর এই অঙ্কগুলো একটু দরকার আছে, তোমার ভবিষ্যতে চাকরির পরীক্ষায় এই ধরনের ম্যাথ আসতে পারে। আল্লাহ হাফেজ।